নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সুতাপাস কিচেন। আজকে আমি নিয়ে এসেছি মাছের তেলের মজাদার তেল চচ্চড়ি। খেতে তো খুবই মজা লাগে। কম বেশি আমরা সবাই মাছের তেলে তেল চচ্চড়ি করে থাকি। আজকে তোমরা আমার রেসিপিটার সাথে থাকো, খুব ভালো লাগবে মাছের তেলের তেল চচ্চড়ি। সবজিগুলো দেখো, এদিকে নিয়ে নিয়েছি আমি আলু, ক্যাপসিকাম, এদিকে হচ্ছে ঝিঙে, বেগুন, কুমড়ো। মোটামুটি যার যার বাড়িতে যেরকম সবজি আছে তোমরা ইচ্ছে মতন সবজি, তোমরা কিন্তু পছন্দ মতন সবজি কিন্তু ইউজ করতে পারো। মাছের তেল থেকে তো অনেক তেল এমনিই বেরিয়ে আসে, তাই কিন্তু আমি একটু কম তেল দিয়েই দেখা যাক কি রকম তেল বেরিয়ে আসে। ফোড়নের জন্য কিন্তু আমি একটু 5 ফোড়ন দিয়ে দিলাম, সাথে 2টো শুকনো লঙ্কা ফোড়নে ইউজ করলাম। প্রথমেই আলুগুলো ফ্রাই করার জন্য দিয়ে দিলাম। আলুটা ফ্রাই করে নেব আগে নুন হলুদ মাখিয়ে নিয়ে। এবার কুমড়োটা দিয়ে দিলাম। পর তোমরা যেভাবে সবজিগুলো নেবে একটু বুঝে সবজিগুলো পর কিন্তু তোমরা মিশিয়ে দেবে। এবার দেখো যে আমার যে ঝিঙেগুলো যেগুলো কাটা ছিল ঝিঙেগুলো কিন্তু মিশিয়ে দিলাম। একটু পরিমাণ মতন লবণ, 1 চামচের মতন লবণ আর 1 চামচ হলুদ মিশিয়ে দিচ্ছি। বেগুনটা কিন্তু আমি প্রথমে কিন্তু ফ্রাইতে দিইনি, একদম শেষে কিন্তু বেগুনটা মেশাবো। এবার কিন্তু আমি বেগুনটা মিশিয়ে দিচ্ছি। প্রথমেই যদি তোমরা বেগুনটা দিয়ে দাও তাহলে পুরো তেলটাই বেগুনটা টেনে নেবে, তাই অন্য সবজিগুলো আগে একটু ফ্রাই করে নেবে, তারপর একটু বেগুনটা শেষে মেশাবে। আর মাছের তেল যখন দেব তখন তো এমনিতেই অনেক তেল বেরিয়ে আসবে, তার জন্য কিন্তু খুব বেশি তেল ব্যবহার করার দরকার পড়ে না। একটু ঢেকে ঢেকে একটু তোমরা ফ্রাই করে নেবে শুরুতে। আমি কিন্তু এরকম হালকা ফ্রাই করে তুলে নিচ্ছি। একটু তেল ঢেলে দিলাম। পেঁয়াজগুলো কুচো করে কেটে রেখেছিলাম, পেঁয়াজটা কিন্তু মিশিয়ে দিলাম। এই যে তেলটা দেখো মাছের তেলটা, সেই তেলটা তোমাদের আমি দেখিয়ে দিলাম। এবার কিন্তু সামান্য তেলের সাথেই এই তেলটাকে ফ্রাই করে নিচ্ছি। আস্তে আস্তে কিন্তু দেখো তেল ছাড়া শুরু হয়ে গেছে, তখন কিন্তু আমি 1 চামচ মতন লবণ মিশিয়ে দিলাম। সামান্য একটু হলুদও মিশিয়ে দিলাম। যতক্ষণ সময় যাবে দেখবে এই তেলটা কিন্তু অল্প অল্প করে তেল ছাড়তে শুরু করে দেবে। এই তেলেই কিন্তু সবজিগুলো খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে যাবে। ভীষণ মুখরোচক খাবার, আমরা ঘরে ঘরে সবাই তেল চচ্চড়ি করে থাকি। এবার কিন্তু আমি 4-5টা কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিয়ে দিলাম। অনেকটা তেল বেরিয়ে এসছে। যেই ফ্রাই হয়ে যখন এসছে ক্যাপসিকামটা কিন্তু আমি তখন মেশাবো। আগে কিন্তু সবজিগুলোর সাথে আমি ক্যাপসিকামটা ভাজা করিনি, এখন কিন্তু ক্যাপসিকাম যেহেতু আমি অল্প ভাজবো তাই সবার শেষে ক্যাপসিকামটা ফ্রাই করে নিলাম একটু সামান্য। এবার সব সবজিগুলো আমি একই সাথে মিশিয়ে দিলাম। সব সবজিগুলোই কিন্তু এই তেলেই খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। একটু ঢেকে ঢেকে তোমরা সবাই সবজিগুলো নরম করে নেবে। নরম হয়ে এসছে, সবজি অনেকটা কমেও এসছে। এবার কিন্তু আমি একদম শেষের দিকে একটু গন্ধটা যাতে সুন্দর বেরোয় তাই সামান্য একটু রসুন মিশিয়ে দিলাম। খুব সুন্দর কিন্তু আস্তে আস্তে দেখো সবজিটা মজে এসছে।
আর কিন্তু খুব বেশিক্ষণ সবজিটা বয়েলড করতে হবে না। এই পর্যায়ে আমি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। টমেটোটাও, একটা টমেটো মিশিয়ে দিলাম। এখনো সবজিটা আর একটু বয়েলড হবে, সবজির সাথে সাথে টমেটোটাও নরম হয়ে যাবে। আমার কিন্তু রেসিপি রেডি হয়ে গেছে। ক্যাপসিকাম গুলো দেখো একদম সুন্দর গোটা গোটা কিন্তু রয়ে গেছে। টমেটো গুলো আমি একটু মিশিয়ে দিচ্ছি, আলুটা দেখিয়ে দিচ্ছি, আলুটাও কিন্তু বয়েলড হয়ে গেছে। একদম শেষে একটু ধনেপাতার ডাঁটিগুলো বেঁচে আছে, সেই পাতা কমই আছে, ডাঁটিগুলো কিন্তু মিশিয়ে দিলাম। আবারও একটু ওলট পালট করে দিচ্ছি। পাঁচফোড়ন দেখো, আমি কিন্তু পাঁচফোড়নের গুঁড়ো একটু শুকনো খোলায় ভেজে রেডি করে রেখেছিলাম। এবার কিন্তু পাঁচফোড়নের গুঁড়োটা মিশিয়ে দিলাম। আবারও একটু ওলট পালট করে নিচ্ছি। আমি একটা সার্ভিং ট্রেতে কিন্তু নামিয়ে নিচ্ছি। এরকম দারুণ মজাদার রেসিপি পেতে গেলে সুতপাস কিচেন অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটা তোমরা প্রেস করে রেখো, তোমাদের সবার কাছে নোটিফিকেশন চলে যাবে। সুতপাস কিচেন তোমাদের সাথে থাকবে, তোমরাও সুতপাস কিচেনের সাথে থেকো। নতুন বন্ধুদের আমি ওয়েলকাম জানাচ্ছি। পুরনো যেই সব বন্ধু আছো তারা তো আমার সাথেই আছো।